আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে রোকসানা হক রেখা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছে না আজ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে 31 আগস্ট রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে হাইকোর্ট। এর আগে প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের উপর গতকাল শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়েছিল। গত বছরের 5 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামের আসিয়া বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যা চেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এর আগে 8 মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। প্রধান আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে গত বছরের 17 মে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে বাকি 3 আসামিকে খালাস দেয়া হয়। আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। এখন হাইকোর্টে রায়ের অপেক্ষা। রোহিঙ্গা সংকটের 10 বছর পূর্তি আজ। দীর্ঘ 1 দশক কাটলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কেউ ফেরত যায়নি। বিগত সরকারের কূটনৈতিক ব্যর্থতা, মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত সহ নানা কারণে রোহিঙ্গাদের ফেরত দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে রোহিঙ্গাদের সহায়তায় দাতা দেশগুলো ধীরে ধীরে হাত গুটিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গা সংকটের 10 বছর নিয়ে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 1 দশক। 1917 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে ঢল নেমেছিল লাখ লাখ রোহিঙ্গার। 10 বছর পূর্ণ হলো সেই ইতিহাসের অন্যতম বর্বরতম মানবিক বিপর্যয়ের। তবে দুঃখজনক বাস্তবতা হলো বিগত 1 দশকে একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমি রাখাইনে ফেরত পাঠানো যায়নি। আন্তর্জাতিক নানা উদ্যোগ, আলোচনা, বৈঠক হলেও কাজের কাজ কিছুই হয়নি। রোহিঙ্গা সংকট একই অবস্থায় রয়ে গেছে। দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও নিজ জন্মভূমিতে ফিরতে পারছে না এই ভাগ্যহতরা। 2017 সালে বাংলাদেশ মিয়ানমার দ্বিপক্ষীয় চুক্তি কিংবা চীনের মধ্যস্থতায় 2018 সালে ত্রিপক্ষীয় উদ্যোগ কোনো কিছুই আলোর মুখ দেখেনি। মিয়ানমার সরকারের চরম অনীহা আর রাখাইনের বর্তমান গৃহযুদ্ধের কারণে ভেস্তে গেছে প্রত্যাবাসনের সব প্রচেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুতে মুখে অনেক কথা বললেও মিয়ানমারের উপর কার্যকর কোনো অর্থনৈতিক কিংবা রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারেনি। ফলে স্থবির হয়ে আছে পুরো প্রক্রিয়া। সরকার 2017 সাল থেকে যেইভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করেছে তার মধ্যে বেশ কয়েকটা দুর্বলতা যেরকম আছে, সেই জায়গাতে কম্পালশন আছে। অতীতে সরকারগুলির ব্যর্থতা যতটুকু, তার চেয়ে বেশি জিওপলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক পরিবর্তনগুলি আসলে বাংলাদেশের সপক্ষে ছিল না। এদিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধ, মাদক চোরাচালান আর অভ্যন্তরীণ কোন্দল। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন নানামুখী অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়েছে স্থানীয় জনগোষ্ঠী। তবে রোহিঙ্গা ফেরাতে এখনও আশাবাদী বিশ্লেষকরা। সরকার বাংলাদেশে আছে সেটা কিন্তু গ্লোবাল সাপোর্ট নিয়ে এসছে, এবং যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হোক বা চীন বলা হোক, প্রত্যেকেই এখন এই রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে আন্তরিক হচ্ছেন। এবং এই আন্তরিকতাটাকে ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশ সরকারের জন্য এখন প্রাইম কর্তব্য বলে আমি মনে করি। 10 বছর পূর্তির এই ক্ষণে রোহিঙ্গাদের একমাত্র দাবি নাগরিকত্ব সহ নিজ দেশে ফেরত যাওয়া। মিয়ানমারের উপর অবরোধ সহ বিশ্ব সম্প্রদায় কার্যকর কোনো ব্যবস্থা না নিলে রোহিঙ্গা সংকট আরও দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে বলে আশঙ্কা সবার। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদক্ষেপকে সমর্থন দিতে মার্কিন মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষিত এ নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ইরানকে বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক লেনদেন থেকে বিরত রাখা। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান এবং জাহাজ চলাচলের মতো 5টি গুরুত্বপূর্ণ খাত। এ ঘোষণার জবাবে খুব দ্রুত কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে উপসাগরীয় অঞ্চলের সমস্ত তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। দিয়েছেন ওয়াশিংটনে নিষেধাজ্ঞার প্রতি কোনো দেশের সমর্থনকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করার হুঁশিয়ারিও।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।